ইসরায়েলের প্রথম সারির একটি গণমাধ্যম ইসরায়েল টুডে, সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে একটি সাক্ষাৎকারে। সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইহুদি ধর্ম পণ্ডিত বা রাব্বি। তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন রাব্বি, তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে, তাদের প্রভাব পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কারণ ইহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে, তারা তাকে ত্রাণকর্তা মনে করে। তারা মনে করে দাজ্জাল আসার পর গোটা পৃথিবী তাদের কর্তলগত হবে। এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না, সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন। বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না, কারণ তারা মনে করেন, তাদের ধর্মবিশ্বাস হলো দাজ্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সেই অস্থিরতায় পুরা পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে, যে ক্ষয়ক্ষতি হবে, সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না। এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্যয় দেখা দিচ্ছে পৃথিবীতে, তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে। ইসলাম আসলে এ ব্যাপারে কি বলে? একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত? দাজ্জাল কি আসলে চলে এসছে, বা এই সময় দাজ্জাল চলে আসার কথা কি না? আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কিভাবে ব্যাখ্যা করব, এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার এবং কিয়ামতের অবস্থান হলো দুই আঙ্গুলের মতো। অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কিয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয়। তারপরে কিয়ামতের অনুষ্ঠান ঘটবে। আর কিয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে তার দিনক্ষণ তিনি না বললেও নবী আলাইহিস সালাম আমাদেরকে অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন। সেই আলামতগুলো দুই ধরনের, কিছু আছে ছোট আলামত, কিছু আছে বড় আলামত। কিয়ামতের ছোট আলামত প্রায় 100রও বেশি। সেই 100 আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন এখনও পৃথিবীতে ঘটেনি, তবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায়। সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম এটায় পরিপূর্ণ হয়ে যাবে। আর তখনই ইমাম মাহদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরুতে নিয়ে যাবেন, ইনসাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন। এরপরে কিয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে, যে সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামত ঘটবে না 10টি আলামত আসা ছাড়া। সেগুলোকে ওলামায়ে কেরাম, ইসলামের বড় বড় পণ্ডিতগণ, ইমামগণ কিয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন। সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে, যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে। আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাব্বাতুল আরদ নামক একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে। চতুর্থত হলো ঈসা আলাইহিস সালামের আগমনের ঘটনাটি ঘটবে, তিনি আসমান থেকে অবতরণ করবেন। 5 নম্বর হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। 6 নম্বর হলো একটি ভূমিধস বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। 7 নম্বর হলো একটা ভূমিধস হবে মধ্য প্রান্তে পৃথিবীর বা আরব উপদ্বীপে। আর 8 নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিধস ঘটবে। 9 নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকের বিপরীতে। আর 10 নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে, যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরে একত্রিত করবে। এই বড় 10টি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব, তারও আগে দোখান বা ধোঁয়ার ঘটনা ঘটবে। ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে, আমরা জানি। তারও আগে ইমাম মাহদির আগমন ঘটবে, সেটিও এখনও পৃথিবীতে ঘটেনি। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি, কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি। এটা হবে একজন মুসলিমের বিশ্বাস। আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি। অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক। অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নাই। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? এই হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে, কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি, এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কিয়ামত হলে সেই পরিস্থিতিতে আমাদের করণীয় কি থাকবে। দাজ্জালের আবির্ভাব কথার কথা হয়ে গেল, তাহলে সেই মুহূর্তে দাজ্জালের যে ফিতনা, দাজ্জালের যে পরীক্ষা, এখানে অনেক মানুষ নিপতিত হয়ে ঈমান হারা হবে, অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ঈমান নষ্ট হয়ে যাবে। দাজ্জালের যে ধূম্রজাল, তার যে ধোঁয়াশা,
তার যে ফিতনা, তার যে পাওয়ার, সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে, আল্লাহ মনে করবে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো আমলি কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার ভিতরে একটি হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা, অর্থ সহকারে বোঝা ধারণ করা। যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আরেকটি হলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষার উপায় হলো দাজ্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে, 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে, সিরিয়াতে তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এভাবে দাজ্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে তার হাতে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, তার পাশ দিয়ে এরকম পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে, অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত হতে থাকবে এবং আল্লাহর নেয়ামতগুলো সব তার হাতে থাকবে। সে মানুষকে জীবিত করবে, মৃত করবে, অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে। তার একটা চোখ কানা থাকবে, শুকনো আঙ্গুরের মতো চোখ থাকবে, আরেকটা চোখ ভালো থাকবে, কপালে কাফের লেখা থাকবে পরিষ্কারভাবে, খাটো প্রকৃতির হবে। তার সম্পর্কে বিশদ বিবরণ হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নলেজ অর্জন করা যাতে তাকে চিনতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে, দুরুদের পরে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়ার মধ্যে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। অতএব দাজ্জাল কখন আসছে না আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয়টি দেখা উচিত তা হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের আল্লাহ না করুন হতে হবে, যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে নিজেদের ঈমানকে রক্ষা করব, আল্লাহর দিকে আমরা ধাবিত হব, সেই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান। ইমাম মাহদির সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা নিয়ে রাখতে চাই, আর তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে ইমাম মাহদির আগমনের সময়কাল সম্পর্কে একটি ধারণা আমরা পাই। অর্থাৎ ইমাম মাহদি ঠিক কোন সময়টাতে আসবেন, তার আবির্ভাব ঠিক কোন সময়টাতে হবে, এ সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ অনেকগুলো হাদিস থেকে আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণের এবং দাজ্জালের আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে বিভিন্ন হাদিস থেকে তেমনটি জানা যায়। তার মানে ইমাম মাহদির আত্মপ্রকাশের কিছুকাল পরেই ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং দাজ্জালের আবির্ভাবের ঘটনাটি ঘটবে। এর পাশাপাশি হাদিস থেকে আরো আমরা জানতে পারি যে পৃথিবী যখন জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, জুলুমে ছেয়ে যাবে গোটা দুনিয়া, কোথাও ন্যায় এবং ইনসাফের নাম গন্ধ থাকবে না, সেই সময়টাতে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে এবং তিনি এসে গোটা পৃথিবীতে পুনরায় ইনসাফ কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বারাকা দিবেন তার শাসন আমলে। তার আগমনের সময়কাল সম্পর্কে আমরা আরো জানতে পারি যে একজন শাসক তথা খলিফার মৃত্যুর পর মুসলিমরা যখন ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন, ফিতনায় পড়ে যাবেন, ঝগড়া এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, সেরকম ফিতনা সংকুল পরিস্থিতিতে ইমাম মাহদির আবির্ভাবের ঘটনাটি ঘটবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের একটি ধারণা হয়ে গেল যে ইমাম মাহদির আবির্ভাবের সময়কালটা ঠিক কখন হবে, কিন্তু সেটাকে কোনো সময়কাল নির্দিষ্ট কোনো বছরের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়েছেন আমাদেরকে ইখতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জানিয়েছেন, এই ঘোষণা যখন আমাদের কাছে নাজিল হয়েছে, তখন থেকে নিয়ে 1400 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিয়ামত সংঘটিত হয়নি। কখন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কত শত বছরের কথা বুঝিয়েছেন সেটা একমাত্র তিনি ভালো জানেন। ইমাম মাহদির বিষয়টা একই রকম, কোনো দিন ক্ষণ সন নির্ধারণ করে তার আগমনের সময়কাল বলার কোনো সুযোগ আমাদের নাই। তবে হ্যাঁ, কিছু আলামত দেখে আমরা বুঝতে পারি তার আগমনের সময়টি নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু সেই নিকটবর্তী হওয়াটা কি 10 বছর নাকি 200 বছর নাকি আরো বেশি বা আরো কম, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। প্রকৃতপক্ষে কিয়ামতের সময়ক্ষণ সম্পর্কে বা ইমাম মাহদি ঠিক কোন সময়টাতে তার আগমন ঘটবে, সন তারিখ সম্পর্কে জানাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বরং আমরা বলতে পারি ইমাম মাহদির আবির্ভাব কোন সনে, কোন তারিখে, কোন সময়টাতে ঘটবে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বুখারী মুসলিম বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি যখন জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন, পাল্টা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তার মানে তোমার এই
প্রশ্নটি কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয়। প্রিয় দর্শক, সেজন্য ইমাম মাহদী ঠিক কখন আসবেন, কেমন ঠিক কবে ঘটবে, এগুলোকে ক্যালকুলেশন করে বের করা আমাদের দায়িত্ব নয়, এবং এই গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। এই ধরনের প্রশ্নকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগনোর করেছেন, এবং মাহদী সম্পর্কে সঠিক ধারণা আমাদের সকলকে অর্জন করার তৌফিক